মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ করে কড়া সুরে সামনে এলেন ডোনাল্ড ট্রাম্প। এক বাক্যে যেন থামিয়ে দিতে চাইলেন যুদ্ধের গর্জন। লেবাননের আকাশে যখন অনিশ্চয়তা আর আতঙ্ক, তখন এই বার্তা শুধু সতর্কতা নয়, বরং শক্তির ভারসাম্যে বড় এক ইঙ্গিত। লেবাননে চলমান হামলা বন্ধ করতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির সময় আর কোনো বোমা হামলা গ্রহণযোগ্য হবে না। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত 10 দিনের যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই মূল মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। তিনি দাবি করেন, এই যুদ্ধবিরতি কার্যকর রাখতে ওয়াশিংটন সক্রিয়ভাবে কাজ করছে এবং উভয় পক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য একদিকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে ইরানকে আলোচনার টেবিলে আনতে একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক বাস্তবতায় এই বার্তা কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ট্রাম্পের এই বার্তা সাময়িকভাবে উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখতে পারে, সেদিকেই তাকিয়ে বিশ্ব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।